রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতটি লোকের দোয়াটা জানা আছে? জলদি করে হাত তোলেন, আজিগিজি করে হাত তুলেন না জি। এতগুলো লোক কি করছেন? খালি খাইছেন, ভাত ভরা করে ভরছেন, আর কি জীবনে কাটিয়ে রেখেছেন? একটা দুয়া মুখস্থ করা নেই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমনই একটা দুয়ার দোয়া রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীতে কোন জালেমের বেটা জালিম, কোন অপরাধীর বেটা অপরাধী, কোন বিশাল বড় গুনাহগারের বেটা গুনাহগার যদি এই দুয়াটাকে জিকির করে আমার সামনে খালি যদি বলে এই কথাটা মাঝে সাঝে, আর গায়ে একটা ইঞ্চি পরিমাণে গুনাহ থাকবে না, ধুয়ে মুছে সমস্তকে সাফ করে নেবে সে এই দুয়াটাতেই। আর রনডাঙ্গার ইনসান, আপনাদের এলাকাতে হাজারবার এলাম, আরে গাছের তলা দিয়ে এলাম আর গেলাম, আপনার গ্রামটাতে না হয় আসেনি, আপনি এতগুলো পিছিয়ে পড়ে আছেন, আর মক্তবে মসজিদে ইমাম সাহেব রেখেছেন, আর ইমামের কাছ থেকে একটা দুয়া শিখে নিতে পারলেন না। হ্যাঁ, কালকে লিখে নিবেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দুয়ার ফজিলত অনেক বলতে আমি যাব না। আর একটা দুয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুয়াটা যদি পৃথিবীর মানুষ করে, তো যত বড় মুসিবতে পড়ুক না কেন, ওর কপালে মওত যদি লেখা না থাকে, তাহলে নাজাত পাবেই। আপনি যদি মুসিবতে পড়ে থাকেন, মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেই। আর ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলতে গেছিল, এই ইয়াতে জক্কলে করে উঠিয়ে নমরুদ, তো যখন এই চড়কটা আগুনের সামনে চলে গেছে, আগুনের সামনে, এখন ফিতাটা ঢিল দিলে দুম করে পড়ে যাবে, তখন হযরতে জিবরিল বলেছিলেন, আপনার কোনো সাহায্যের দরকার আছে? বলেন। চড়কটাকে সম্পূর্ণ উঠিয়ে ফেলে দেবো একবারে, ওকে জাহান্নামে আগুনে আপনাকে ফেলবে, আর চড়ককেই উঠিয়ে ফেলে দিব আমি। আপনি বলেন আপনার কোনো সাহায্যের দরকার আছে? ইব্রাহিম নবী বললেন, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলো, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেমনি এই দুয়াটা বলা, জাহান্নামের আগুন বানিয়ে যেমনি ওতে ফেলে দিল, নবী ইব্রাহিম পাওয়ার পর পা দিয়ে বসে আছেন। আর আল্লাহ তাআলা বলছেন কি, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিম নবীর উপরে ঠান্ডা হয়ে যা। এত ঠান্ডা হবি না যে তাকে জাড় লেগে যায়, আর এত গরম হবি না যে তার লোম পড়ে যায়। আগুন থেকে 1 ঘন্টা পরে যখন টিম হলো, তখন এরা বলছে, আর হাড় ডিখিনিকে বাহির কর, দেওয়াল সরিয়া টরিয়া সব কিছু বাহির করাকে। বাহির যদি করতে যাই, তো নবী ইব্রাহিম চেয়ারে বসে আছে। হ্যাঁ, কি ব্যাপার, তুই পড়ো নিজে, তোর বাপের হিম্মত আছে পড়ে। কি দোয়া পড়েছি? হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ও নি'মাল মাওলা ও নি'মান নাসির। যে নিয়ত করে পড়বেন ওই নিয়তটা পুরা হবে। শিখিয়ে দিচ্ছি এই গ্রামের সবটি লোককে, যদি পাকুড় স্টেশনে যান ট্রেন ধরবার জন্য, কোনটা ধরবেন? কাঞ্চনজঙ্ঘা যাবেন, কোনটা শিয়ালদা, স্টেশনের প্ল্যাটফর্মে বসে 10 বার বলবেন। কিন্তু এই চোরটা বিড়িখোর হলে হবে না, কিন্তু বিড়ি ভালো জিনিস লাগছে ভাই, এগুলো জাহান্নামে রেখে খানা। আগুন কারা খেবে? জান্নাতি রেখেবে? জাহান্নামি রেখেবে আগুন। আর যারা এখন এমন করে বিড়ি ফুঁকছে, আগুন খেছে, ওরা জাহান্নামের খানা খাওয়ার ট্রেনিং করছে, যে আমাকে তো খাইতেই হবে একদিন আগুন, তো থোড়া করে খাই। আর আগে আমার বাড়ির কিষান গালাকে দেখেছি, বিড়ি খেতে যখন বিড়িটা শেষ হবে, তখন বিড়ির আগুনের দিকে নাকি জিভা দেয়, চেপে দিলে দেন নিমে দিলে, হাজি তোমার জিভা পুড়ে না? কোচা হাড়কে পুড়বে না। ঠিকই আছে। তো যদি স্টেশনে গিয়ে একটা দিনদার মানুষ যদি আল্লাহর উপরে ভরসা থাকে, আর 10 বার পরে হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ও নি'মাল মাওলা নি'মান নাসির, আর নিয়ত কি করেছেন, আল্লাহ একটা সিট গলা জুটিয়ে দিও, আল্লাহ একটা সিট গলা জুটিয়ে দিও, আল্লাহ একটা সিট গলা জুটিয়ে দিও। যেমন করে হোক না কেন, এখানে গাড়িটা ছাড়বে, মুরারই যাবে না, নলহাটি যাবে না, যাওয়ার আগেই কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা আসমান থেকে করে দিবেন। আপনি একটা সিট কিন্তু জলদি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবে না। আমার জীবন কেটে গেল বিনা রিজার্ভেশনে বাড়ি যাওয়া। দোয়া পড়বো, ট্রেনে উঠবো, হয় এখানেই পাবো, না হয় ফারাক্কাতে যেয়ে পাবো, সিট একটা পাবো। তো যাক, কথাটা কি বলছিলাম, হযরতে আদম একটা কথা আল্লাহর না মানেনি,
না মানে কি গাছের তলায় যেও না। আল্লাহ ওর গা থেকে কাপড় খুলে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন এহেবে তু, এখানে থুবো না তোমাকে, তুমি নিচে চলে যাও, জমিনে চলে যাও। আর যাওয়ার পরে মিয়া বিবি যদি জিন্দেগি ভালো করে কাটিয়ে আসতে পারো, তাহলে আমার যেই জান্নাতে তুমি ছিলে সেখানে আবার ঢুকবে। আর যদি ভালো করে নিজেকে নিয়ে আসতে না পারো, তাহলে বাহির হয়েছো তো হয়েছো। আচ্ছা, এবার শেষ কথা বলছি। একটা নিষেধকে আদম মানেনি বলে তার গা থেকে জান্নাতি কাপড়ও গেল, আসামিও হলো, আর জান্নাত থেকে বেরো হলো, আর জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে এলো। এতটি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। আপনার সামনে কতটি নিষেধ বলেছিলাম? মদ খেয়েও না, সুদ খেয়েও না, ব্যভিচার করিও না, বেপর্দা হয়ে জীবন কাটায়ও না, গুল করিও না, তিরাঙ্গা খায়ও না, বিড়ি খায়ও না, সিগারেট খায়ও না, এগুলো সমস্ত হারাম জিনিস। এবং মা বাপকে গালি দিও না, পর্দা করে থাকিও, বেপর্দা হয়ে থাকিও না। এগুলো তো নিষেধের কথা বলেছিলাম। নিষেধকে যদি আপনি নিষেধ করে না মানেন তো কপাল খারাপ হবে, আর আদেশকে যদি আদেশ মনে করে না মানেন তাহলে আপনার কপাল খারাপ হবে। এই জন্য আপনার মতো লোকগুলোকে শেষ অনুরোধ করে গেলাম, যতটি আদেশ আছে সব যত সম্ভব মেনে চলার চেষ্টা করবেন, আর যতটা নিষেধ আছে সবটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ যেন আপনাকে সুমতি দান করেন। মোহাব্বতের সাথে বলুন আমি বায়েদ বাইনি। জানা আছে তো যারা নমাজি, নমাজ পড়ো কি পড়ো না? ডাহিনে আর বাই মাদ্রাসাতে বোঝে আছে। আর রনডাঙ্গার লোক যদি নমাজ না পড়ো তো কত কাল এগুলা করবে? বুড়াতি কালে যে নমাজ ধরবে নাকি? বায়েদ বাণীটা পড়া হবে, হওয়ার পরে তখন আপনাকে দোয়া পড়তে হবে। কি দোয়া শুরু করে দিবেন? ফাতিহা সূরা না, সানাটা পড়া হবে। সানা পড়ার পরে তখন বলতে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজি বাবজিরা ঠিক বললাম না? তাহলে এই সানা পড়ার পরে কাম লাগতে হলো কি, যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন, এরে নমাজি, মসজিদে এসেছিস ভালো কাজ করবি বলে, তো তোর কাজ হলো কোরআন তেলাওয়াত করার আগে ইবলিস শয়তানের মুখে একটা জুতা মেরে দেওয়া, ঝাঁটা মেরে দে, তারপরে কোরআন তেলাওয়াত কর। ওখানে আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আমি ঝাঁটা মারলাম। কয়টা লোক ঝাঁটা মারে জানা আছে কি? পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশের ভেতরে একটা দেশে আছে যে দেশে মুসলমান নাই এবং মসজিদ নাই। বাকি 227টা দেশে মসজিদ আছে, মুসলমান আছে, 5 ওয়াক্তের নামাজ আছে। সারা দুনিয়ায় সব সময় নামাজ চলতে আছে। আর যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে 50টা করে যদি নামাজে যাই, তো এখানে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আগে চলে যাবেন মনিরামপুরের মসজিদে, ওরাও বলছে আউযু বিল্লাহিস সামিউল আলিম। আপনি মালদা জেলায় চলে যাবেন শামসি বাজারে, ওখানকার লোকেরাও বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পৃথিবীতে যত মুসলমান আছে সবাই মিলে 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 রাজিম 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 বলতে আছে। মানে তোর কপালে জুতা, তোর কপালে জুতা, তোর কপালে ঝাঁটা চলতে আছে, ঝাঁটা চলতে আছে, ঝাঁটা। কতদিন চলবে? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়ে যাবে। একটা কথা মানেনি, একটা সিজদা করেনি, তার জন্য কপালে ঝাঁটা পড়লো। তাহলে একটা অঙ্ক দিছি, সাদা কাগজে কাল সকালবেলা লিখে আপনি ফটো করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিয়েন। কি দিনে রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত। 17 রাকাত নামাজ যদি 1 রাকাত ছুটে যায় তো আযাব হবে। আর দিনে রাতে যেটি জরুরি নামাজ সেটি হলো 30 রাকাত। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো আপনার বেতর। 30টা রাকাত হলো, 30টা রাকাতে 60টা সিজদা হয়। আপনি যদি এই নফলগুলো না পড়েন, সুন্নাতগুলোকে যদি না পড়েন, তাহলে ফরজ পড়তেই হবে 17 রাকাত। 17 রাকাত নামাজে 34টা সিজদা লাগবেই। 34টা সিজদার ভেতরে যদি একটা ছাড়া পড়ে যায় রে দাদা, তাহলে আপনার নমাজটা কবুল হবে না, আপনাকে বেনমাজ আখ্যায়িত করা হবে। এবার আপনি বলুন তো সাদা কাগজে লিখবেন কি লিখবেন না? একটা সিজদাকে
হজম করার কারণে ইবলিস শয়তানের কপালে যদি জুতা ঝাঁটা পড়ে যায় তো 17 দুগুণা 34টা সাজদাকে 24 ঘন্টার ভেতরে আপনি হজম করে দিয়েছেন, দেননি সেজদা, তাহলে আপনার কপালে কি পড়া উচিত আছে? ঝাঁটা তো ইবলিস শয়তান নিয়ে নিয়েছে, আপনি কপালে কি নিবেন দয়া করে লিখে পাঠাবেন। কি ওয়াজ শুনবেন? রঙের ওয়াজ শুনতে চাইছেন নাকি? রং ভিতর ভালো করবে না, ভিতর ভালো যদি করে এই জিজ্ঞাসাগুলোই করবে আপনাকে। এ তো হয়ে গেল রাজিম, একটা আল্লাহ তাআলার কথা হুকুমকে মানেনি বলে আল্লাহকে তাড়িয়ে দিলেন আর রাজিম বানিয়ে দিলেন। আর একজন আদম আর হাওয়া, আদমকে আল্লাহ তাআলা বানালেন মাটি থেকে আর নিজের রূহ ফুঁকে দিলেন, দিয়ে ওকে জিন্দা মানুষ করলেন, আর ফরিস্তাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে তার ইজ্জত বাড়িয়ে দিলেন। আর জান্নাতের ঘরে শুয়েছিল, এমন সময় এদিকে বাম দিকের 23 নম্বর বাঁকা হাড়খানাকে আল্লাহ তাআলা অপারেশন করে টেনে নিলেন, আর নেওয়ার পরে ওখান থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন। আদমের সাইজ ছিল 60 গজ হাত লম্বা। কত গজ লম্বা? 60 গজ হাত লম্বা। গজ হাত কাকে বলে? এমনি করে মাপতে গেলে, মুঠ হাত দিয়ে মাপতে গেলে এটা হলো গজ হাত। এভাবে 60 বার মাপবেন তো এতটা লম্বা ছিল আদম, আর অত বড়ই ছিল তার স্ত্রী হাওয়া। দুটা পূর্ণাঙ্গ ইনসান। এরা দুজনকে আল্লাহ তাআলা বললেন, যেখানে মন লাগে জান্নাতের ঘুরো 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 ঘুরো, চলে যাও ফারাক্কা, অসুবিধা নেই, চলে যাও সাগরামপুর, অসুবিধা নেই, চলে যাও তুমি পাহাড়ে একবারে ওদিকে দূর পর্যন্ত ঘুরতে, অসুবিধা নেই, যেখানে তোমার মন লাগে ঘুরো 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 ফিরো, বাগানে খাও আর আনন্দ করো আর উল্লাস করো আর ঘুরো। কিন্তু খালি আল্লাহ তাআলা বললেন, এই যে তীরমোহনীতে বড় গাছটা দেখতে পেয়েছো, তলাতে যেও না, ফল খাইও না, নয় কি বলছেন, ওর নিকটে যেও না, বাস কথা শেষ। ঘুরতে লাগলো, ফিরতে লাগলো, ঘুরতে লাগলো, ফিরতে লাগলো, খুব জান্নাতের সুখ করতে লাগলো মিয়া আর বিবি। ঘুরে ফিরে 15টা দিন গত হলো না, হাঁটতে হাঁটতে একবার চলে গেল দুজনে ওই গাছের তলায়। জান্নাতের গাছের ফলগুলোতে সমস্ত ফলগুলো ঝুলে ঝুলে আছে, নুইয়ে আছে, কাত হয়ে আছে। আদমের স্ত্রী হাওয়া সর্বপ্রথম একটা সুন্দর ফলকে খচ করে গাছ থেকে পেড়ে নিল, আর নেওয়ার পরে তাকে ফেড়ে দিয়ে নাকে লাগিয়ে শুকে দেখছে আর বলছে, তিতা ফল না মিঠা ফল, কেমন ফল আছে। তারপরে একটা ফলের একটা অংশকে নিয়ে এক জায়গাতে কোরআনে লিখছে জাকা সাজারাতে, জিভে দিয়ে চেখে দেখলেন। আর আকায়াত আল্লাহ তাআলা বলছেন, এতটুকু মাত্র সামান্য একটা অংশকে মুখে দিলেন, দিয়ে চিবিয়ে দেখার পরে বলছেন ভালোই তো লাগছে বলে একটুকু খেয়ে নিলেন। স্বামীকে বলছেন একটু খেয়ে দেখো ফলটা কেমন, আল্লাহ তো মানা করেছে। এতটুকুনি স্বামীকে দিলেন, আর দেওয়ার পরে হযরত আদম খ্যাপার মতন বুঝতে পারলো না, বিবির চক্কর পড়ে গিয়ে এতটুকু নিয়ে তিনিও মুখে চিবালেন। চিবার পরে টেস্টটাকে চেখে দেখলেন। দেখার পরে বিবিকে বলছেন ভালোই আছে রে, খাট্টা মিঠা স্বাদ একসাথেই আছে, টমেটোর যেমন টক নয় তো মিষ্টিও নয়, এরকম একটা খাট্টা মিঠা স্বাদ আছে, শুধু মিঠা নয় তো শুধু টক নয়, এরকম একটা আজব টেস্ট পাওয়া যাচ্ছে। টেস্টটা যখন পাওয়া হয়ে গেল, এই একটা মিনিট গত হলো না রে দাদা, সঙ্গে সঙ্গে মিয়া আর বিবি 60 গজ হাত লম্বা দুটা পূর্ণাঙ্গ ইনসানের গা থেকে একটা মিনিটের ভেতরে খচখচ করে কাপড়গুলো খসে মাটিতে সব টুকরা হয়ে পড়ে গেল। কাপড়ে যদি অ্যাসিড লেগে যায় তো কাপড় যেমন গোটা হয়ে থাকে না, ওইরকম সমস্ত কাপড় গা থেকে খসে জমিনে পড়ে গেল, টুকরা হয়ে পড়ে গেল। আর মিয়া বিবি এরা দুজনই একেবারে মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় তো গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, ওইরকম এদের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকলো না। আদম দেখছে বিবির দিকে, আরে সব উদাম রে। স্ত্রী আদমের দিকে তাকাইছে, কইছে হ্যাঁ জি তোমারও সবই উদাম জি, এমন কেন হলো রে? এগুলাকে উঠিয়া পিন্দ আর একবার, যদি এরকম করে তুলতে যেত এত বড় টুকরা পিন কেমন করে পিঁধবি? আজ কতখানি কাপড় পড়লো গা থেকে? আমাকে লাগে 3 মিটার পাঞ্জাবিতে, আমার সাইজ কত 5 ফিট 8 ইঞ্চি, আর আদম হলো 60 গজ হাত লম্বা। আমার তো আন্দাজ করছে ওকে 45 গজ খালি পাঞ্জাবিতে কাপড় লেগেছে, তাও হবে না লাগছে, উনি চওড়া বেশি হবে।
90 মিটার ছিল পাঞ্জাবির কাপড়, আর একটা গেঞ্জি, আমাদের এগুলো গেঞ্জি হলো 85 সেন্টিমিটার, তো আদমের গেঞ্জি তো ছিল কমসে কম 300-250 সেন্টিমিটার। ওর ব্লাউজ কয় মিটারের ছিল আদমের স্ত্রী হাওয়ার? ওর শাড়িখানা কয় গজের লম্বা ছিল? ওর সায়াতে কয় মিটার কাপড় লেগেছে? একটু আইডিয়া করেন তো যে 60 গজ হাত লম্বা মানুষটার গায়ে কতটা কাপড় ছিল? সমস্ত টুকরা 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 হয়ে জমিনে খসে পড়ে গেল। এবার কি করবে এরা দুজন? একজন আর একজনকে কইছে ভারত মরে গেছে রে। ও কইছে জি হ্যাঁ জি, ভারত ঠান্ডা হয়ে গেছে। কি করবে? ইজ্জত ঢাকবো। তো সেগুন গাছের পাতা দেখেছেন ছোট হয় না বড় হয়? হ্যাঁ, সেগুন গাছের পাতা বড় হয় না? এরকম বড় বড় পাতা জান্নাতের গাছের পারলো, একটাকে আর একটার সঙ্গে জুড়িয়ে দিল, আর দেওয়ার পরে 2-3টা পাতাকে জয়েন্ট করে দেওয়ার পর হযরত আদম আন্ডার প্যান্ট পিন্ধা করে আগা দিকে করে ঢেকে খাড় হয়ে আসে। কিন্তু বেটা ছেলে। আর মা হাওয়া ও 3-4টা পাতাকে জড়ো করে দিয়ে নিজের সতরটাকে ঢেকেছে, আর 2টা পাতাকে দিয়ে নিজের বুকের উপরটাকে ঢেকে রেখেছে। আল্লাহ তাআলা মুচকি মুচকি হাসছেন, আর এক পা দুপা করে হাঁটতে হাঁটতে এসে দুজনের সামনে এসে কইছে, কি ব্যাপার, অত দামি দামি কাপড়গুলো কই? ওগুলো ফেলে দিয়ে তোমরা জঙ্গলি ইনসানের মতন গাছের পাতা গায়ে দিয়েছো কেনা? কিছু জবাব করে না। শেষ আল্লাহ তাআলা বলছেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতে, আমি কি তোমাদের দুজনকে এই গাছটার নিচে যেতে নিষেধ করিনি? আমি বারণ করেছিলাম না, করিনি? এরা তাও চালা করে না। তার মানে কি আসামি হয়ে গেছে। আল্লাহ তাআলার একটা নিষেধকে অগ্রাহ্য করার কারণে এরা অপরাধী হয়ে গেছে, চালা করে না, কথা বলে না। তারপরে রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, এমন সময় আদমের মাথাতে একটা কথা চলে এলো। আদম মুখ ফুটে বলে দিলেন,